কেউ নামাজ পড়লে তার রোজা ভালো লাগে না, কেউ রোজা থাকলে পর্দা ভালো লাগে না, কেউ পর্দা করলেই জাকাতের সমর্থ হয়ে গেছে তার, কিন্তু জাকাত দিতে ভালো লাগে না, কারণ অর্থ খরচ হয়। তো মুসলমান আমরা নিজেদেরকে যারা দাবি করি, এমনও কিছু মানুষ আমরা আছি, কোরআন বিশ্বাস করি বটে কিন্তু মানতে পারি না। কিন্তু একটি মাত্র আয়াতে কারিমা যেটা অস্বীকার করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, আস্তিক বলেন, নাস্তিক বলেন, কারো এই আয়াতটা অমান্য করার ক্ষমতা নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দলমত নির্বিশেষে সকল ধর্মের লোকেরা এই কথাটা বিশ্বাস করে যে প্রত্যেককে মৃত্যুবরণ করা লাগবে। লাগবে কি না? লাগবে। এই বিশ্বাসের সব থেকে বড় দাবিদার কারা বলেন? আমরা মুসলমানরা। আমরা ঈমান এনেছি না? বলেন, আমরা ঈমান এনেছি, আমাদের ঈমান সব থেকে শক্ত। আরে তারা তো বেঈমান হয়ে বিশ্বাস করে, সেখানে আমি মুসলিম হয়ে কেন বিশ্বাস করতে পারি না? পারি কি না? অবশ্যই পারি। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে আমাদেরকে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর সব মানুষ আছে যারা চাইলে আমার কোরআনকে অস্বীকার করতে পারে, বিধর্মীরা চাইলে অস্বীকার করতে পারে, মুসলিমরাও নিজেদেরকে যারা মুসলিম বলে দাবি করে তারা চাইলেও আল্লাহর কোরআনটাকে অস্বীকার করে বসতে পারে। কিন্তু একটি মাত্র আয়াত, যে আয়াতটা অস্বীকার করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। যদি এমনই হয়ে থাকে, এটাই যদি আমার আপনার বিশ্বাস হয়ে থাকে, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হুকুমগুলো আমাদেরকে করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম যে সুন্নাহগুলো আমাদের সামনে বলে দিয়েছেন, আমরা মুসলিম দাবি করে আল্লাহ রাসূলের সুন্নাতকে অবমাননা করি কিভাবে? আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করি কিভাবে? আমরা সবাই জানি আমাদের মউত আমাদের জন্য অপেক্ষমান। মালাকুল মউতের যখন আদেশ হয়ে যাবে, তিনি দুনিয়ার কারো কথা পরোয়া করেন না, কারো কথা মানেন না। কে বাদশাহ, কে গরিব, কে ধনী এটা দেখেন না, কে রাষ্ট্রপ্রধান আর কে প্রজাইনি দেখেন না। আল্লাহর হুকুম হওয়ার সাথে সাথে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হুকুম পালন করেন কিনা? কাউকে ছাড় দেন না। যদি বলেন 1 সেকেন্ড আমাকে সময় দাও, আমি একটু বিবির সাথে সাক্ষাৎ করে আসি, সবাই দিবেন না। আমি যদি বলি আমার সন্তান বড় আদরের সন্তান, আমি আমার সন্তানের সাথে দেখা করব, আমাকে 2টা মিনিট সময় দাও, মালাকুল মউত 2টা মিনিটের সময় আপনাকে দিবেন না। আপনি যদি বলেন জোহরের নামাজ কাজা করে ফেলেছি, ও মালাকুল মউত আমাকে একটু সুযোগ দিয়ে দাও, আমি জোহরের নামাজটা আদায় করে আসি, ইচ্ছা করে কাজা করে ফেলেছি। মৃত্যুর ফেরেশতা যখন হাজির হয়ে যাবে তখন বলবে আমাকে দুনিয়ায় ফাটিয়ে দাও। আমার মৃত্যু যখন চলে আসবে তখন আমি আফসোস করে বলবো, ফালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন। আয় আল্লাহ, দুনিয়ায় আমাকে আর একবার পাঠিয়ে দাও, আমি পরিপূর্ণ মুমিন হয়ে ফিরে আসব। কিন্তু সেদিন কোনো সুযোগ থাকবে না। কান্নাকাটি করে চিল্লাচিল্লি করে যদি মারাও যায়, আল্লাহ আমাকে সেদিন আর দুনিয়ার জমিনে ফিরাই দিবে না। আল্লাহ বলবে তোমার লম্বা হায়াতের একটা জিন্দেগি দিয়েছিলাম, 60 বছর জিন্দেগি দিয়েছিলাম। উলামে হযরত বারবার তোমার কাছে নসিহত করেছিল, মসজিদের ইমাম সাহেব বারবার বলেছিলেন, মুয়াজ্জিন সাহেব বারবার ডাকতেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। তুমি আল্লাহর ডাকে সাড়া দাও নাই, মুয়াজ্জিনের ডাকে সাড়া দাও নাই। ইমাম সাহেব বলেছে শোনো নাই, মুহাদ্দিস সাহেব বলেছে শোনো নাই, মুফতি সাহেব বলেছে শোনো নাই। তুমি সবাইকে অমান্য করেছো, আমার কোরআনের আয়াতগুলোকে অস্বীকার করে বসেছো। এখন যখন মউত এসে গেছে তখন তুমি বলছো ফালাউ আন্না লানা কাররাতান
ফানাকুনা মিনাল মুমিনিন। মালিক গো, তুমি আমাকে দুনিয়ায় আর একবারের জন্য পাঠিয়ে দাও, আমি পরিপূর্ণ নেক আমল করে ফিরে আসব, পরিপূর্ণ মুমিন হয়ে ফিরে আসব। কিন্তু সেদিন আমার আপনার ফিরে আসার কোনো সুযোগ থাকবে না। মালাকুল মউত কারো অনুমতিও নেন না যে ভাই আমি আসতে পারি, এমন কথা বলেন নাকি? বলেন না। একজন মাত্র ব্যক্তি, একটি মাত্র মানুষের অনুমতি নিয়েছিলেন, আমার আপনার হাবিব হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম মৃত্যু শয্যায় শয়িত আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের পাশে বসা ছিলেন আম্মাজান হযরত আয়েশা। আম্মাজানকে বললেন, আয়েশা আমাকে মেসওয়াকটা দাও। মেসওয়াক দেওয়া হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম খুব সুন্দরভাবে মেসওয়াক করলেন। মেসওয়াক করার পর ওযু করলেন। ওযু করার পরে বললেন, আমাকে শুইয়ে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে শুইয়ে দেওয়া হলো। বললেন, আয়েশা আমার বন্ধু আবু বকরকে একটু ডেকে পাঠাও। দেখবেন যখন মানুষ মারা যায়, মানুষ মারা যাওয়ার আগে সে বুঝতে পারে আমি আর থাকবো না বেশি দিন। সন্তানদেরকে ডেকে বলে, আমার বড় ছেলেকে কাছে আসতে বলো। বড় ছেলে কাছে আসে, বলে স্ত্রীকে কাছে আসতে বলো। স্ত্রীকে কাছে আসতে বলা হয়। স্ত্রীর হাত ধরে অনেকে বলে, তোমার সাথে দীর্ঘদিন সংসার করলাম, না জানি তোমার অনেক হক আমি আদায় করতে পারি নাই, তোমার অনেক চাহিদা পূরণ করতে পারে নাই। তুমি আমার বড় প্রিয় ছিলে, আমার অনেক আপন ছিলে, আমার সুখ দুঃখের সাথী ছিলে, ও আমার প্রাণ প্রিয়তমা। আমি তো আর দুনিয়ায় বেশি দিন হয়তো বা থাকবো না। আমি তোমার যে হকগুলো আদায় করতে পারি নাই, আল্লাহর রাস্তে মাফ করে দাও। বলে কি না? বলে। বড় সন্তানকে ডেকে বলে, বাবা ছোট্ট ছোট ভাইদেরকে রেখে যাচ্ছি, আমি মারা যাওয়ার পর তোমার ছোট্ট ভাইদেরকে তুমি দেখে রেখো। তোমার বোনগুলো আছে, তারা আসলে তাদেরকে যত্ন করো, তাদেরকে মেহমানদারি করো ভালো করে। বলে কি না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম আবু বকরকে ডেকে পাঠালেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। রাসূলুল্লাহ হাতটা ধরে তাকে পাশে বসতে বললেন। নবীজির পাশে বসা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন আমাকে কেন ডেকেছেন? বলে, আবু বকর আমি আর দুনিয়ায় হয়তো বা থাকবো না। আবু বকর রে, আমার উম্মতগুলো তুমি দেখে রেখো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে পানি বাইর হওয়া শুরু হয়ে গেছে। ঝর্ণা ধারার মতো চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে, দাড়ি বেয়ে জামা মোবারক ভিজে যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মুখ থেকে কথা শোনার পর তার কপালে 3টা চুমু দিলেন। কয়টা চুমু? 3টা চুমু দিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চলে গেলে আমরা আপনাকে না দেখে কিভাবে থাকবো? আপনার অভাব আমরা সহ্য করতে পারবো না ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, হে আবু বকর, মালাকুল মউত দরজায় দাঁড়িয়ে আছে, অপেক্ষা, অনুমতি চাই, সে অপেক্ষা করছে। আমি যদি অনুমতি দিই তাহলে ভিতরে আসবে। তুমি আমাকে কথা দাও, আমার ইন্তেকালের পর আমার উম্মতদেরকে তুমি দেখে রাখবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার উম্মতদেরকে আমি দেখে রাখবো। নবীজি অসুস্থ, উঠতে পারেন না। এমত অবস্থায় নামাজের সময় হয়ে গেলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে সাহাবারা নামাজ আদায় করলেন। রাসূলুল্লাহ যখন এই দৃশ্যটা দেখলেন বড়ই শান্তি পেয়ে গেলেন। এদিকে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছে আমাকে পাঠিয়েছেন। আপনি যদি আমাকে অনুমতি দেন, আল্লাহ বলেছে আগে আমার রাসূলের কাছে অনুমতি দিবা, তিনাকে বলবা আল্লাহ আপনার জন্য অপেক্ষায় আছে। ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে আল্লাহ বলেছেন তার রূহটা কবজ করে আনবা, আর যদি অনুমতি না দেয় খালি হাতে ফিরে চলে আসবা। আমাদের কি অনুমতি নিতে হয়? বলেন না, নিতে হয়? নিতে হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ভাই মালাকুল মউত আজরাইল, আমি মৃত্যুর জন্য প্রস্তুত আছি, আমি আল্লাহটাকে সাড়া দেওয়ার জন্য রেডি আছি, কিন্তু একটা কথা রয়ে গেছে আমার মালিকের সাথে, আমার আল্লাহর সাথে একটা বিষয় বোঝাপড়া রয়ে গেছে। আমার ভাই জিব্রাইল কোথায়? আইনা আখি জিব্রাইল। মালাকুল মউত বলেন, ইয়া রাসূলুল্লাহ, দেখে আসছি ফিস সামাইল উলা, প্রথম আসমানে। ডাকা হলে হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্রুত জমিনে চলে আসলেন, রাসূলুল্লাহর পাশে চলে আসলেন। নবীজি তাকিয়ে দেখে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশে বসা রয়েছেন, মালাকুল মউত এক পাশে, হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাকিয়ে দেখে হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ দিয়ে পানি বাইর হয়। নবীজি বলেন, হে জিব্রাইল, তুমি কেন কান্না করছো? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উল্টা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্না করেন? বলল, আমার কথা পরে বলবো, তুমি আগে বলো কেন কাঁদো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর বিশেষ নৈকট্যতম ফেরেশতা হওয়ার কারণে এই পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত কত নবীর কাছে ওহী নিয়ে আসা হয়েছে। কোন নবীর কাছে আমাকে 10 বার আসা লেগেছে, কোন নবীর কাছে আমি এসেছি 20 বার, কোন নবীর কাছে 30 বার, কারো কাছে 50 বার, কারো কাছে 80 বার, কারো কাছে 100 বার, কারো কাছে 200, কারো কাছে 400 বার, কারো কাছে 1000 বার আসা লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু আপনার কাছে আমার 100 বার নয়, 200 বার নয়, 500 বার নয়, 1000 বার নয়, আপনার কাছে আমি সর্বমোট 24,000 বার এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়া থেকে চলে যাবেন এটা আমার হৃদয় সয় না, আমি সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুনিয়া থেকে চলে গেলে আপনাকে আর দেখতে পাবো না, এর থেকে বড় কষ্টের বিষয় আমার কাছে কিছু হতে পারে না। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে জিব্রাইল, সেজন্যই কি কাঁদো তুমি? বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমি সেজন্যই কান্না করি। জিব্রাইল সাল্লাল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার বলেন আপনি কেন কাঁদেন? বলে, হে ভাই জিব্রাইল, আমি তো চলে যাব, আমার আল্লাহ আমার জন্য অপেক্ষা করছেন, জান্নাতের হুর গেলমান অপেক্ষা করছেন, আসমান থেকে ঝাঁকে ঝাঁকে হাজারো লক্ষ লক্ষ ফেরেশতারা আমাকে সংবর্ধনা দেওয়ার জন্য চলে আসছেন, জান্নাতের সব দরজাগুলো খুলে দেওয়া হয়েছে, আসমানবাসী আনন্দে আত্মহারা হয়ে গেছে। আমার খুশি হওয়ার কথা ছিল, কিন্তু খুশি হতে পারছি না। আমার উম্মতদেরকে এতদিন যাবত আমি আগলে ধরে রেখেছিলাম, তারা যে কোনো সমস্যায় পড়লে আমি রাসূলুল্লাহর কাছে চলে আসতো, কিন্তু আজ আল্লাহ আমাকে পয়গম পাঠিয়েছেন, তিনি চলে আসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যেহেতু ডাকছেন, আমাকে যেতেই হবে, কিন্তু আল্লাহর কাছে আমার একটি প্রশ্ন বাকি থেকে গেছে, আমি চলে যাওয়ার পর আমার উম্মতের দায়িত্ব কে নিবে? আল্লাহ। হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন, বলেন, হে মালিক, আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালাম আপনার সাক্ষাতের জন্য রেডি হয়ে আছেন, কিন্তু একটা প্রশ্ন তার বাকি থেকে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আজরাইল, হে জিব্রাইল, বলো কি সে প্রশ্ন? বললেন, হে আল্লাহ, ও আমার মালিক, আপনার হাবিব চাই, আপনার হাবিবের ইন্তেকালের পর তার গুনাহগার উম্মতের দায়িত্ব কে নিবে? আল্লাহ বললেন, তুমি আমার হাবিবকে বলে দাও আর কোনো চিন্তা না করতে, আপনার হাবিবের গুনাহগার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
সেজন্য দোস্ত বুজুর্গ, মৃত্যু কারো কখনো বলে কয়ে আসে না। একজন মাত্র ব্যক্তির অনুমতি নেওয়া হয়েছে। তিনি কে বলে? আমার আপনার নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর কারো নেওয়া লাগছে? আর কারো অনুমতি নেওয়া লাগে নাই। সেজন্য আমরা কেউ বলতে পারি না কখন আমার আপনার মৃত্যু চলে আসে, বলতে পারি নাকি? সেজন্য সর্বদাই আমাদের মৃত্যুর জন্য রেডি থাকতে হবে। এমন অবস্থায় যেন আমার মৃত্যু না হয় গুনাহগার অবস্থায়, আমি গুনাহ করছি, এমন সময় মালাকুল মউত চলে এসেছে, তাহলে আমার স্থান কোথায় হবে? জাহান্নাম। সেজন্য আমরা সব সময় চেষ্টা করব নেক কাজ করার, গুনাহমুক্ত জিন্দেগি গঠন করার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে গুনাহমুক্ত জিন্দেগি দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।